cos a প্লাস b এর সূত্র এটা জানো তোমরা? cos a প্লাস b এর সূত্র হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b। অর্থাৎ যখন cos এর a প্লাস b থাকে, দেখো sin a প্লাস b এর সূত্র কি ছিল? sin a প্লাস b এর সূত্র ছিল sin a cos b প্লাস cos a cos b, সরি sin b। আর এখানে দেখো যখন cos a প্লাস b তখন cos a cos b মাইনাস sin a sin b। তাহলে এখান থেকে বোঝা যায় যে sin এর সূত্রগুলোতে এখানে যে সূত্র চিহ্ন থাকবে সেই চিহ্নই হবে, আর cos এর সূত্রতে এখানে যে চিহ্ন থাকবে তার উল্টা চিহ্ন হবে। আর sin এর ক্ষেত্রে একটা sin একটা কি হয় cos, আর cos এর ক্ষেত্রে দুইটাই cos দুটাই sin। বুঝতে পারছো? তাহলে এখানে দেখো যখন sin a মাইনাস b ছিল তখন আমরা কি দেখছিলাম? sin a cos b মাইনাস cos a sin b। তো সেম এখানেই, তাহলে তোমরা দেখলা যে এখানে মাইনাস থাকলে যদি মাইনাস হয় তাহলে cos এর ক্ষেত্রে কি ঘটবে? উল্টা। তাহলে cos a cos b প্লাস sin a sin b। ঠিক আছে? এখন আমরা যদি এই দুটাকে যোগ করে দিই তাহলে আরেকটা সূত্র পাবো। এই দুটো আলাদা সূত্র, আবার আমরা যোগ করে দেবো এবার। তাহলে cos a প্লাস b ইন্টু cos a মাইনাস b যোগ করতেছি আমরা। তাহলে মানগুলো বসাই, cos a cos b মাইনাস sin a sin b প্লাস এটার মান বসাও cos a cos b প্লাস sin a sin b। ঠিক আছে? তাহলে তোমাদের যদি এই দুটো কাটা যায় তাহলে থাকে কি? cos a cos b কয়টা আছে? এই যে এখানে একটা এখানে একটা, দুইটা। তাহলে তুমি কি বলতে পারো? cos a প্লাস b প্লাস cos a মাইনাস b সমান 2 cos a cos b, 2 cos a cos b। আচ্ছা, এবার যদি তুমি মাইনাস করো তাহলে cos a প্লাস b মাইনাস cos a মাইনাস b, তাহলে cos a প্লাস b এর মান বসাও, কত হয় বলো? cos a cos b মাইনাস sin a sin b, তার মাঝের চিহ্নটা কি? মাইনাস, তাহলে এই প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস। তাহলে cos a cos b মাইনাস sin a sin b। তুমি যদি এই দুটাকে কেটে দাও তাহলে এখানে কি থাকে? মাইনাস 2 sin a sin b হয় তো? তাহলে এখন যদি এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস কমন নেওয়া যাবে, তাহলে কি হয় বলো? cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b হবে? হবে। তো এখন দুই পাশ থেকে কি মাইনাসকে বর্জন করে দেওয়া যাবে? বা মাইনাসটা আমরা কাটে দিলাম, তাহলে এখানে থাকে কি? cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b ইকুয়াল টু sin a sin b। বুঝতে পারছো? তাহলে এই দেখো cos এর কিন্তু বিষয়টাই আলাদা, cos কিন্তু sin এর মতো আচরণ করে না। দেখো যখন তুমি sin a প্লাস b প্লাস sin a মাইনাস b বলছো তখন কি হয়েছিল বলো দেখি? হয়েছিল 2 sin a cos b। মানে sin এর ক্ষেত্রে একটা sin হয় একটা কি হয়? cos এর। আর cos এর চরিত্রটা এমন, এই হইলে দুইটা একই হইতে হবে, হয় দুইটাই cos হবে না হলে দুইটাই কি হবে? sin। একটা sin একটা cos এরকম হয় না। আর এই জায়গাটা সবচেয়ে বেশি ভুল করো তোমরা, এই জায়গাটা মনে রাখতে হবে যে যখন 2 sin a sin b এর সূত্র বসাবা তখন তোমার কি আসবে? cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। মনে থাকবে? ওকে। তাহলে একটা মানে এখানে কয়টা গেল? এখন এদের যোগ দেখলাম এবং কি দেখলাম? বিয়োগ। এবার দেখবো গুণন। তাহলে cos a প্লাস b ইন্টু কার মান বসাবা? cos a মাইনাস b এর মান। ঠিক আছে? cos a প্লাস b ইন্টু cos a মাইনাস b। দেখো cos a প্লাস b এর মান কত বের করছো তুমি? cos a cos b মাইনাস sin a sin b। এর সাথে ইন্টু কে হবে? cos a cos b প্লাস sin a sin b। তাহলে এটাকে যদি তুমি a বলো তাহলে এটা তোমার কি? b। তাহলে এটা a হলে এটা তোমার কি? b। তাহলে কি হইল? a মাইনাস b ইন্টু a প্লাস b। তাহলে কিসের সূত্র হচ্ছে? a পুরোটার উপর স্কয়ার, তাহলে cos স্কয়ার a cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a sin স্কয়ার b। এখন কথা হলো, হয় সবগুলোকে আমরা এই পাশে দেখো cos স্কয়ার b আছে, sin স্কয়ার a sin স্কয়ার b আছে, তো আমরা a তে কনভার্ট করার চেষ্টা করি।
তাহলে এ তে কনভার্ট করতে গেলে কি করবা, cos স্কয়ার বি সমান কি লিখবা 1 মাইনাস sin স্কয়ার বি, আর এই যে sin স্কয়ারটাকে ভাঙাইতে হবে, তাহলে 1 মাইনাস কত cos স্কয়ারে, এখানে কি হবে sin স্কয়ার বি, তাহলে এখানে হচ্ছে sin স্কয়ার বি মাইনাস মাইনাসে প্লাস cos স্কয়ার এ ইন্টু sin স্কয়ার বি। ঠিক আছে, তাহলে তোমার এদের এখন কাটতে পারো, কাটতে পারো, তাহলে কি হয় sin স্কয়ার বি, তাহলে cos স্কয়ার এ মাইনাস কত sin স্কয়ার বি। আবার তুমি যদি এখানে কাজ করার চেষ্টা করো, cos স্কয়ার এ সমান কি জানো 1 মাইনাস sin স্কয়ার এ, sin স্কয়ার বি সমান কত 1 মাইনাস cos স্কয়ার বি, তাহলে এখানে দেখো কি হয় 1 মাইনাস sin স্কয়ার এ প্লাস মাইনাসে মাইনাস 1 মাইনাস মাইনাসে কত প্লাস cos স্কয়ার বি, তো তুমি এর পরিবর্তে কি লিখতে পারো cos স্কয়ার বি মাইনাস sin স্কয়ার এ। তাহলে দেখো cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি এর দুইটা সূত্র দাঁড়াচ্ছে, একটা হচ্ছে কি cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার বি, আর একটা হচ্ছে কি cos স্কয়ার বি মাইনাস sin স্কয়ার। তাহলে আমি যদি আবার দেখো, আমরা যদি শুরু থেকে আরেকবার বলি, তাহলে কি আছে এখানে cos a প্লাস বি এর সূত্র হয়েছিল cos a cos b মাইনাস sin a sin b, cos a মাইনাস b এর সূত্র কি ছিল cos a cos b প্লাস sin a sin b। তাহলে cos a প্লাস বি ইন্টু cos প্লাস এই দুটাকে আমরা যোগ করে দিলাম, তাহলে যোগ করো, দেখো কাটাকাটি করার পরে কি থাকে 2 cos a cos b, অর্থাৎ তুমি যদি কোথাও দেখো যে cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি আছে, তার পরিবর্তে তুমি কি লিখতে পারো 2 cos a cos b। আবার তুমি যদি এই জায়গায় আসো cos, কোথায় গেল এটা, এই যে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, তাহলে তুমি কি বলতে পারো 2 sin a sin b। আবার তুমি 2 sin a sin b দেখলে কি বলতে পারো cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। তোমরা যখন এগুলো মুখস্থ করবো, অনেকে মনে করে মুখস্থ করে কেমনে, এই পাশেটা মুখস্থ করে স্যার এই পাশেটা আপনি আমাকে এটা বলেন আমি আপনাকে এটা বলে দেবো, এটা নয়, কিন্তু এটা দুইটাই জানতে হবে, কারণ তোমার কখন কোনটা লাগবে তুমি তো সেটা জানো না, তাই না? তোমার অনেক সময় এখান থেকে এখানে যাওয়া লাগবে, আবার এখান থেকে এখানে আসা লাগবে, সেই জন্য এগুলো কোনোটাই আমার বলার দরকার নেই, এটা তোমারই বলতে হবে, ঠিক আছে? মুখস্থ তোমাকেই করতে হবে। এখানে এরপরে আমরা যে কাজটা করলাম, এই দুটোর কি ফল বের করছি গুণফল, তাহলে গুণফল বের করার পরে পুরো ক্যালকুলেশনের পরে আমরা এখানে কি পাচ্ছি, সিদ্ধান্তে পাচ্ছি হচ্ছে দুইটা, একটা হচ্ছে কি cos স্কয়ার বি মাইনাস কত cos স্কয়ার এ মাইনাস sin স্কয়ার বি, আর একটা পাচ্ছি কত cos স্কয়ার বি মাইনাস sin স্কয়ার এ। অর্থাৎ একটা দেখো এ যখন থাকবে সামনে cos এর, তখন sin এর বি মাইনাসে থাকবে, আবার cos এর বি নিলে কার মাইনাস থাকবে sin এর এ মাইনাস থাকবে। বুঝতে পারছো সবাই? tan a প্লাস বি সমান কি লেখা যায় sin a প্লাস বি ডিভাইডেড বাই cos a প্লাস বি লেখা যাবে। আচ্ছা, sin a প্লাস বি এর সূত্র বলো, sin a cos b প্লাস cos a লেখা যাবে। ওকে, cos a প্লাস বি এর সূত্র কি cos a cos b, শাবাশ। তাহলে তুমি কি কমন, এখন এই জায়গাটাকে আমরা 1 করব, কি করব 1, এইটাকে যদি 1 করতে চাও তাহলে এটা দ্বারা কি ভাগ করে দিতে হবে না, শুধু কি এখানে ভাগ করলে হবে না, লব এবং হর দুই জায়গায় ভাগ করতে হবে। তাহলে sin a cos b নিচে কত cos a cos b, মাঝের চিহ্নটা কি প্লাস, তাহলে cos a sin b, তার নিচে কি cos a cos b, এখানেও একইভাবে cos a cos b, তার নিচে কত ওই cos a cos b, তাহলে এখানে sin a sin b, তার নিচে cos a cos b। ঠিক আছে, তাহলে এই cos b কাটা, cos a কাটা, এইগুলো পুরোটাই কাটা, তাহলে এখানে কি থাকে sin a ভাগ cos a মানে কি বলো tan a, এখানে কি প্লাস sin b বাই cos b মানে কত tan b, এখানে পুরোটা কাটা গিয়ে থাকে কত 1 মাইনাস sin a বাই cos a সমান tan a, sin b বাই cos b সমান tan b। তাহলে তুমি কি বলতে পারো tan a প্লাস b এর সমান tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। তাহলে tan a প্লাস b সমান আসছে tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। এখন তোমরা এখানে আমি বলো দেখি, যদি আমি বলি যে tan a মাইনাস b এর সূত্র, tan a মাইনাস b এর সূত্র কি বলো, তাহলে সূত্র হিসেবে ডাইরেক্ট তুমি এখন কি বলতে পারবা বলো tan a মাইনাস tan b ডিভাইডেড বাই
1 প্লাস tan a tan b। ঠিক আছে, তো কেমনে করতে হবে বুঝতে পারছো? তোমাকে যদি প্রতিপাদন করতে বলে পারবা প্রতিপাদন করতে? পারবা ইনশাআল্লাহ। না, তাহলে cot a প্লাস b, cot a প্লাস b এর সূত্র তো আমরা প্রতিপাদন করব। তাহলে cot a প্লাস b এর ডাইরেক্ট না গিয়ে আমরা cot এর পরিবর্তে কি লিখতে পারি? cos ভাগ sin, তাই তো? তাহলে উপরে কিসের সূত্র বলো? cos a প্লাস b, তাই তো? কি হবে? তাহলে মুখস্থ হয়ে গেছে, শাবাশ। তাহলে sin a প্লাস b এর সূত্র cos a sin b। ঠিক আছে, এখন তোমার কথা হলো এই যে sin এর এই অংশটা আছে এইটাকে আমরা 1 বানাবো, বুঝছো? তাহলে এটাকে 1 বানাইতে গেলে এটাকে কি দ্বারা ভাগ করতে হবে? sin a sin b দ্বারা আমাদেরকে ভাগ করতে হবে। -1, ডাইরেক্টলি -1 লিখে লেখা যায়, ওকে। তাহলে এখানে sin a cos b ডিভাইডেড বাই sin a sin b প্লাস cos a sin b ডিভাইডেড বাই কত? sin a sin b। তাহলে তোমার cos a ভাগ sin a মিলে কত আসে? cot a। cos b ভাগ sin b মিলে কত? cot b। -1, sin a sin a চলে যায়, cos b ভাগ sin b মিলে কত আসে? cot b। এই দুটো চলে গেলে cos a ভাগ sin a সমান কত আসবে? cot a। ঠিক আছে, এটা কি সাইড? সরি, প্রমাণ। তাহলে আমরা এটা প্রতিপাদন কত কি করলাম? প্রতিপাদনটা বলো তো। cot a প্লাস b এর সূত্র হিসেবে কাকে লিখবো আমরা? cot a cot b -1 cot b প্লাস cot a। তাহলে আমি যদি এখন লিখতে চাই যে cot a মাইনাস b এর সূত্র, তো তুমি কি বলবা বলো? তাহলে cot a cot b প্লাস 1, নিচে কি বলো? নিচে cot b, দেখো চিহ্নটা চেঞ্জ হয়ে গেল, শুধু cot b মাইনাস cot a। আবার তুমি যদি এখানে একটু বোকামো করো তাহলে কিন্তু কাজ একদম শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সেটা হচ্ছে cot b প্লাস cot a। অনেকে মনে করবে স্যার এখানে তো প্লাস চিহ্ন আছে, আমি cot a টাকে সামনে রেখে cot b টাকে পরে নিলাম। কিন্তু প্রবলেমটা হচ্ছে যখন তুমি ওখানে গিয়ে আবার বলবা, যখন তুমি এটা সূত্র এইভাবে মুখস্থ করতেছো cot b প্লাস cot a, সরি cot a প্লাস cot b, তখন ওখানে গিয়ে আবার তুমি কি বলবা? তখন তুমি এখানে মাইনাস দিলে কি হয়ে গেল? ঝামেলা হয়ে গেল না? সেই জন্য এটা কোনটা মনে রাখতে হবে যে কটার ক্ষেত্রে বি দ্বারা শুরু হবে। কি দ্বারা শুরু হবে? বি দ্বারা শুরু হবে। মানে কথা হচ্ছে সি দ্বারা যেগুলো শুরু হয় সেগুলোই ঘাত দ্বারা। সি দ্বারা শুরু হয় কে কে বলো? কস, কট, কোসেক, এগুলো ঘাত দ্বারা। এদের কাজে হচ্ছে উল্টাপাল্টা কাজ, কথা বুঝছো? এদের কাজে উল্টাপাল্টা, এটা মনে রাখবে। কস মানে সি দিয়ে যেগুলো আছে সেগুলো ঘাত দ্বারা সবগুলো। ঠিক আছে, উঠো। তাহলে এখানে দেখো এবার 3টা আছে এখানে, এতক্ষণ তোমরা কয়টা দেখছো? তাহলে এই 3টাকে আমরা 2টাতে ভাগ করে নেব। a প্লাস বি প্লাস সি এভাবে লেখা যায়। দেখো a প্লাস বি কে আমরা ব্র্যাকেটে দিলাম, দিয়ে তার সাথে কাকে দিলাম? প্লাস সি কে দিলাম। তাহলে এখন এইটা তোমার a হলে এটা তোমার কি? তাহলে কিসের সূত্র? sin a প্লাস বি। তাহলে কি হয়? sin a, এটা কিন্তু a, sin a cos b, এই যে এটা b প্লাস cos a, সরি sin b, এই যে b বলতে কত এখানে আমাদের c, এবং cos a বলতে কত? a প্লাস b। আবার এখানে সূত্র ভাঙো, sin a প্লাস b এর সূত্র sin a cos b প্লাস cos a sin b, তার সাথে কত গুণন আছে? cos c, এখানে আছে sin c, এখানে কি আছে? cos a প্লাস b এর সূত্র কি বলো? cos a cos b মাইনাস sin a sin b। sin এখানে গুণন করে দাও, sin a cos b, তারপরে এখানে cos c, cos a cos c sin b, তারপরে এখানে হয় cos a cos b sin c, তারপরে এখানে হয় মাইনাস sin a sin b sin c। তুমি যদি এখানে cos a cos b cos c কমন নাও, কি কমন নিবা? cos a cos b cos c কমন নাও, তাহলে এটা কি ভাগ হয়ে যাবে না? তাহলে দেখো একটা লাইন গ্যাপ দেবো নাকি পুরোটা করবো? ও আচ্ছা, পুরোটাই করাইতে হবে না?
cos a cos b cos c ভাগ করে দিচ্ছি, হ্যাঁ? তাহলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমারটাতেই রাজি নাও, তাও তুমি খুশি থাকো। cos a cos b sin c, নিচে cos a cos b cos c, তাই তো? মাইনাস এখানে কি হবে, sin a sin b sin c, তার নিচে কত, cos a cos b cos c। তাহলে cos a cos b cos c, যদি তুমি এখন কাটাকাটি করো দেখো তো কি কি কাটা যায়, এই দুটো কাটা যায়, তাহলে sin a বাই cos a সমান কত, tan a। এইটা কাটা যায়, এটা কাটা যায়, sin b বাই cos b মানে কত, tan b। এই দুটো কাটা যায়, sin c বাই cos c সমান কত, tan c, মাইনাস sin a বাই cos a সমান tan a, sin b বাই cos b সমান tan b, sin c বাই cos c সমান tan c। এই যেটুকু বুঝছো? তাহলে sin a প্লাস b প্লাস c সমান আমরা কি বলতে পারি, cos a cos b cos c ইন্টু tan a প্লাস tan b প্লাস tan c মাইনাস tan a tan b tan c। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রমাণ। তো তোমরা চাইলে এইভাবে cos a প্লাস b বের করতে পারো, এখানে মাইনাস চিহ্ন দিয়ে বের করতে পারো, এখানে মাইনাস দিয়ে বের করতে পারো, অর্থাৎ এখান থেকে তুমি অসংখ্য সূত্র তৈরি করতে পারো।